বাংলা ইন্ডাস্ট্রিতে দুর্গাপুজোর সময় একটা ফেস্টিভ্যাল সিজনই চলে। মানে সিনেমার ফেস্টিভ্যাল সিজন। এক গাদা বড় বড় স্টারেদের সিনেমা একসাথে রিলিজ করে মার্কেটটাকে একটা ক্র্যাশ দেয়। এক্স্যাক্টলি এটা অনেক বছর ধরে চলছে। নয় নয় করে প্রায় ৮ বছর ধরে এটা একটা ভয়ঙ্কর আকার নিয়েছে এবং সেখানে প্রচুর বাঘা বাঘা ছবি এসছে গেছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে ৩টে ছবি আসছে। তো সেই ৩টে ছবি যেখানে দেব মানেই দুর্গাপুজো, অবশ্যই দেব মানে দুর্গাপুজো, দেব মানে বড়দিন। কিন্তু শিবপ্রসাদ নন্দিতা মানে মুখোপাধ্যায় নামে শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায় মানে তারা কিন্তু গরমের ছুটি ছিল, বাচ্চাদের যে গরমের ছুটির স্কুল, তারা হঠাৎ করেই শেষ ২ বছর ধরে দুর্গাপুজোটাকে নিয়ে নিয়েছে। এবং এবছর নতুন আসছে মিঠুন চক্রবর্তী এবং সোহম, তারা তাদের ছবি নিয়ে আসছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আলোচনার প্রেক্ষাপট, কারণ এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে কোন ছবি কোথায় দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রাসঙ্গিক যে পরিস্থিতিটা ঘটছে সেই বিষয়গুলোকে নিয়েও অনেক আলোচনা চলবে। তো সর্বপ্রথম হচ্ছে টেক্কা। তো টেক্কাতে যেটা খুব ভালো লাগলো, যেটা জানা যাচ্ছে যে এর সাবজেক্টটা খুব ইউনিক একটা সাবজেক্ট। এডুকেশনাল সিস্টেমের উপর কিছু একটা রিভেঞ্জ ড্রামা বা একটা কোনো মেসেজ দিতে চাইছে গরিবের ক্রিস্টোফার নোলান। অবশ্যই আমাদের কাছে উনি ক্রিস্টোফার নোলান, সৃজিত মুখোপাধ্যায়, কারণ আমরা তো এখনও ক্রিস্টোফার নোলানকে বুঝতে পারিনি। তো এক্স্যাক্টলি আমরা ওনাকেই বুঝি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গত বছর ভয়ঙ্কর একটা ছবি নিয়ে এসেছিলেন, যেখানে মানুষ উঠতে উঠতে আত্মহত্যা করেছিল। তো এবছর উনি টেক্কা নিয়ে এসছেন। মাঝখানে আমরা অতি উত্তম পেয়েছি, যেখানে সত্যি খুব কষ্ট করে বানানো ছবি ছিল অতি উত্তম, কিন্তু দর্শক মহলে সাড়া ফেলেনি। কারণ উত্তম কুমারকে এইভাবে হয়তো মানুষ চায়নি। তো তারপরে আমরা মৃণাল সেনকে পেয়েছিলাম, কিন্তু এমন একটা আবহে ছবিটা রিলিজ করেছিল দুই বাংলার ক্ষেত্রেই, যেখানে ঠিক মন মতন আমরা তার উপস্থাপনা দেখতে পাইনি। কিন্তু এবারে তার টেক্কা আসছে। মাঝখানে একটা ওয়েব সিরিজ গেছে হিন্দিতে, যেটা কে মেননকে নিয়ে তিনি করেছিলেন। তো সেটা ভালো হয়েছে, ভালো মেকিং ছিল, কিন্তু সেটা রিভিউ করে হয়ে ওঠা হয়নি। কিন্তু টেক্কা আমার ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লাগলো দেবের এই ধরনের ডায়লগ থ্রোয়িং। সে একটা সাংসদ হিসেবে সে সমাজের উচ্চ মার্গে বসে, সমাজের প্রথম সারিতে বসে সে কিন্তু বলছে যে আমরা ভূতের মতন বাঁচি, আমাদেরকে তোমরা চেনো না। গ্রেট ডায়লগ। এই ডায়লগটা দেবকে মানে বাংলা ছবির ইতিহাসে তুলে দিয়ে যাবে। কেননা দেব এমন একটা সময়ে, অর্থাৎ এই ২০২৪-এ এই আরজিকার ক্রাইসিসের মাঝখানে দেব এমন একটা ডায়লগ বলছে দুর্গাপুজোর সিনেমাতে, যে ডায়লগটা দেবের বাস্তবিক পরিচয়ের সাথে একেবারেই যায় না, যেখানে এই মুহূর্তে ঘাটালে বন্যা চলছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে টেক্কা একটা খুব ইম্পর্টেন্ট ছবি দেবের কেরিয়ারের এবং বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও। কারণ এমন একটা প্রতিবাদী ছবি। এবং সৃজিত মুখোপাধ্যায়ের একটা কথা আমি একটা ভিডিওতে দেখলাম, তিনি দর্শকের কাছে বলছেন, যা ইচ্ছা হলে দেখবেন, না ইচ্ছা হলে দেখবেন না, আমি জোর করব না, কারণ এই মুহূর্তে কারোরই মন মেজাজ ভালো নেই। এটাই আমরা সৃজিত মুখার্জির কাছ থেকে চাই, পছন্দ করি। এবং দেবের কাছ থেকেও এক্সপেকটেশন অনেক বেশি থাকে। এবং গত বছর থেকে দেব যেমনভাবে প্রধান করেছে একটা প্রতিবাদী ছবি স্টারডামে থেকে, এবং সিস্টেমে থেকে, রীতিমতো স্টারডাম এবং সরকার পক্ষের সিস্টেমে থেকে প্রধানের মতন সিনেমা করেছে। তো সেইখানে দাঁড়িয়ে বাঘাযতীন করেছে একটা ঐতিহাসিক ছবি, এবং বাঘাযতীন হয়তো বাংলার আর কোনো প্রডিউসার করতো না, কারণ সেই প্রডিউসারের ধকটা ছিল না। তো সেখানে দেব বলেই সম্ভব।
তারপরে এবছর টেক্কা। তো এক্স্যাক্টলি দেবের উপর এক্সপেকটেশন বাড়ছে এবং সুপারস্টার হিসেবে সাধারণ মানুষেরও বাস্তবিকও তার উপর এক্সপেকটেশন থাকে এবং থাকবে, এটাই স্বাভাবিক। এটাই হয়ে আসছে যুগের পর যুগ, পৃথিবীর প্রত্যেকটা জায়গায়। দেবের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। তো অবশ্যই টেক্কা ভালো বিজনেস করুক। বাদ বাকি সিনেমা রিভিউগুলো নিয়ে, এই ট্রেলার রিভিউগুলো নিয়ে আসছি। জুড়ে থাকুন। নমস্কার।